নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি আম দিয়ে খুব সহজে দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি ম্যাঙ্গো মালাই কেক। এটুকু বলতে পারি, এই ম্যাঙ্গো মালাই কেক একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে চলুন চটপট শুরু করি। সবার প্রথমে একটা বড় সাইজের পাকা মিষ্টি আম নিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা মিক্সির জারের মধ্যে এই আমের টুকরোগুলো নিয়ে নেব। তারপর মিক্সির জারে ঢাকনা বন্ধ করে একটা স্মুথ পেস্ট করে ফিরে আসছি। এবারে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ঘি। ফ্লেমটা লোতে করে ঘিটাকে আমি কড়াই বরাবর স্প্রেড করে দেব। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুধ। 1/2 লিটার ফুল ফ্যাট মিল্ক এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল মিল্ক দিয়েও এটা করতে পারেন, তবে ফুল ফ্যাট মিল্ক নিলে টেস্টটা ভালো হবে। দুধ দেওয়ার পরে আমি হাই ফ্লেমে এটাকে ফোটাতে শুরু করব, আর এই সময় কিন্তু নাড়তে নাড়তে ফোটাতে হবে। দুধটা যেই হাই ফ্লেমে টকবক করে ফুটতে শুরু করবে, তখন ফ্লেমটাকে মিডিয়ামে করে আরো মিনিট 5 দুধটাকে ফুটিয়ে ঘন করে নেব। আরো 5 মিনিট দুধটাকে ফুটিয়ে নিলাম, ঘন করে নিলাম। এবারে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে অ্যাড করে দেব আমের পেস্ট। যে আমটা এক্ষুনি পেস্ট করে নিয়েছি মিক্সিতে, সেটা এর মধ্যে দিয়ে দেব। তারপরে স্প্যাচুলা দিয়ে বা খুন্তি দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিক্স করে নিতে হবে, আর নাড়তে নাড়তে রান্না করব। দুধের মধ্যে আমটা ভালো করে মিক্স করে নেব। তারপর ফ্লেমটাকে করে দেব মিডিয়াম টু হাই। তারপরে আবারও নাড়তে নাড়তে রান্না করব। প্রায় 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করলাম। দুধটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে আর আম কতটা মিষ্টি তার উপর ডিপেন্ড করে বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যেতে পারে। চিনি অ্যাড করার পরে আবারও নাড়তে নাড়তে মিডিয়াম টু হাই ফ্লেমে 5-7 মিনিট রান্না করব, যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ দুধের মধ্যে গুলে যাচ্ছে। প্রায় 5-7 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করলাম চিনি দেওয়ার পর। এবারে এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ অ্যাড করলে টেস্টটা কিন্তু খুব ভালো হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে এলাচের গুঁড়ো। তারপর সবকিছুকে ভালো করে মিক্স করতে করতে নাড়তে নাড়তে আমাদের আরো কিছুক্ষণ রান্না করতে হবে, যতক্ষণ না দুধটা সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে। হাই ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করতে করতে যখন দুধটা এই রকম হয়ে যাবে, এক জায়গায় দলা পাকিয়ে আসবে, কড়াই থেকে ছেড়ে যাবে, তখন আমি ওভেনটাকে অফ করে দেব আর চলে যাব পরের স্টেপে। এদিকে আমি একটা টিফিন বক্সের ঢাকনা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কানা উঁচু প্লেট, কানা উঁচু থালা বা কেক টিন এই জাতীয় কিছু বাসনও নিতে পারেন। এর মধ্যে একটুখানি ঘি নিয়ে নেব, তারপর ঘিটাকে ভালো করে স্প্রেড করে নেব। একটা বাটার পেপার আমি এই টিফিন বক্সের ঢাকনার মাপ করে কেটে নিয়েছি। এর ওপর দিয়ে এটাকে বসিয়ে দিলাম। তারপর আবারও এর ওপর দিয়ে আমি ঘিটাকে ব্রাশ করে দিচ্ছি। এইভাবে বাসনটা সেট করে আগেই রাখতে হবে। তারপর যেই এই মিশ্রণটা তৈরি হয়ে যাবে, আমি এইটার মধ্যে সেট করব। কিন্তু তার আগে কিছু পরিমাণে কুচানো কাজু আমি ছড়িয়ে দিলাম এইভাবে। তারপর মিশ্রণটা এর মধ্যে নিয়ে একদম চারিদিকটা সমান করে ফ্ল্যাট করে দেব। হাতা, খুন্তি বা স্প্যাচুলা যাই দিয়ে হোক না কেন, ওপরটা একদম সমান করে এইভাবে ফ্ল্যাট করে দিতে হবে। তারপর এই প্লেটটাকে রেখে দেব ফ্রিজে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যে এটা সেট হয়ে যাবে। তারপর ফিরে আসছি। ফ্রিজ থেকে বের করে এনে সবার প্রথমে আমাদের একটা ছুরি দিয়ে এই চারিদিকটাতে ছাড়িয়ে নিতে হবে। চারিদিকটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর তারপর আমি এটা প্লেটের মধ্যে এটাকে উল্টে দেব। তারপর সামান্য ট্যাপ করলেই ম্যাঙ্গো মিল্ক মালাই কেক বেরিয়ে আসবে ইজিলি। তারপর খুব সাবধানে বাটার পেপারটা সরিয়ে নেব, আর একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে এটাকে সার্ভ করব। দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা টেস্টি হয়েছে। খেলে তো ভীষণই ভালো লাগবে। এইভাবে একবার ম্যাঙ্গো মিল্ক মালাই কেক তৈরি করলে বারবার তৈরি করার অনুরোধ আসবে। তাহলে দর্শক বন্ধুরা,
আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।